রাত পোহালে আসন্ন দুর্গাপূজা। তবে দুর্গাপূজার ঠিক প্রাকলগ্নে এভাবে মুষলধারে বৃষ্টিপাতে চিন্তিত গোটা রাজ্যবাসী। আর এই অবস্থায় শনিবার সকালে আগরতলার আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে বিশেষ বার্তা প্রদান করা হয়। এই বিষয়ে বিস্তারিত জানাতে গিয়ে আগরতলা আবহাওয়া দপ্তরের অধিকর্তা ডক্টর পার্থ রায় বলেন, গত ২৪ ঘণ্টায় ত্রিপুরাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে এবং অতিমাত্রায় বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে এডি নগরে। এখন বায়ুমণ্ডলের মধ্যে পশ্চিমবঙ্গ আসামের উপর একটি সাইক্লোনিক সার্কুলেশন অবস্থান করছে। আর এই দুই রাজ্যের সাইক্লোনিক সার্কুলেশনের প্রভাবে ত্রিপুরা রাজ্যে বঙ্গোপসাগরে জলীয় বাষ্প প্রবেশ করছে, যার দরুন আগামী ৩ দিন শহর আগরতলায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে, যার মধ্যে ৫ অক্টোবর শনিবার ৫টি জেলায় অর্থাৎ পশ্চিম ত্রিপুরা, সিপাহীজলা, গোমতী, খোয়াই এবং দক্ষিণ ত্রিপুরা জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ত্রিপুরার প্রতিটি জেলায় কিছু কিছু জায়গায় বজ্র বিদ্যুতের সম্ভাবনা রয়েছে এবং আগামী ৬ অক্টোবর অর্থাৎ রবিবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে কিছু জেলায় বজ্র বিদ্যুৎ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আগামী ৭ অক্টোবর অর্থাৎ সোমবার একইভাবে বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি। নমস্কার, আবহাওয়া কেন্দ্র আগরতলা থেকে গত ২৪ ঘণ্টায় ত্রিপুরার ওপরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং হাইয়েস্ট রেনফল রেকর্ড করা হয়েছে ওয়েস্ট ডিস্ট্রিক্টে, যেটা হচ্ছে এডি নগরে 42 মিলিমিটার। এখন অ্যাটমসফিয়ারের মধ্যে গাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গলের ওপরে একটা সাইক্লোনিক সার্কুলেশন অবস্থান করছে এবং এর পাশাপাশি নর্থ ইস্ট আসামের ওপরে একটা সাইক্লোনিক সার্কুলেশন অবস্থান করছে। এই দুটো সাইক্লোনিক সার্কুলেশনের প্রভাবে ত্রিপুরার ওপরে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রবেশ করছে। আইএমডি আগরতলা সামনের ৩ দিনের জন্য ওয়ার্নিং জারি করেছে। সেটা হচ্ছে আজকে ৫ তারিখ ত্রিপুরার ৫টা ডিস্ট্রিক্টে ওয়েস্ট সিপাহীজলা, গোমতী, খোয়াই এবং সাউথ ত্রিপুরার ১-২ জায়গায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এবং তার পাশাপাশি ত্রিপুরার প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ১-২ জায়গায় বজ্র বিদ্যুৎ হওয়ারও সম্ভাবনা আছে এবং কালকে যেটা ৬ তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই এবং জেলার প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ১-২ জায়গায় বজ্র বিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে এবং ৭ তারিখ যেটা মানে আগামী পরশু, সেটা ত্রিপুরার প্রত্যেক জেলাতে ১-২ জায়গায় বজ্র বিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে। তো আপনারা আমাদের যে আপডেট, ওয়েদার আপডেট আমাদের ওয়েবসাইট এবং আমাদের হোয়াটসঅ্যাপ, টুইটার এবং এই ফেসবুক সাইটগুলো ফলো করতে থাকুন আমাদের আপডেটের জন্য। নমস্কার।